বলছি, শোন, ওই সামনের গলিতে দুটো বাড়ির পরেই যেই বড় বাড়িটা আছে না, আরে যে বাড়িতে দুজন বুড়ো বুড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওনাদের ছেলে শুনেছি বাইরে বড় চাকরি করে, তবে বছর তিনেক হলো বাড়ি আসে না। ওই অত বড় বাড়িতে দুজন বুড়ো বুড়ি একাই থাকে। বাপ রে বুম্বা, তুই তো আমার থেকেও এক কাঠি ওপরে। সব খবর তো তোর কাছ থেকেই পাওয়া যাচ্ছে দেখছি। কিরে, কি ব্যাপার তোর বলতো? আরে না রে বিজয়, বাজারে তো ওনাদের নিয়ে হামেশাই কথাবার্তা হয়, সেখান থেকেই কানা ঘুষো শুনতে পেয়েছি। বল তো এখন হঠাৎ ওই বাড়ির ব্যাপারে খবর টবর নিচ্ছিস? কি প্ল্যান তোর? বলছি, সব বলছি। বেশ ভালোভাবে ছক কষতে হবে, বুঝলি? কোনো ফাঁক রাখা যাবে না। আরে এই মানব, ওরকম গুম মেরে গেলি কেন রে? একটু আগেই তো বললি পকেট গড়ের মাঠ। তা পকেট ভরতে তো একসাথে প্ল্যান বানাতে হবে রে। একটা কথা বলবো বিজয়, খামোখা ওই বাড়ির লোকেদের নিয়ে টানাটানি করছিস কেন? ছাড় না, বয়স্ক মানুষ, দুজন একা থাকে, ওদের ছেড়ে দে। আমরা অন্য প্ল্যান করি, চল। কি সব বলছিস মানব? মাথা টাথা ঠিক আছে তো? এই দাঁড়া বুম্বা দাঁড়া, কেসটা কি বলতো মানব? ওই লোকেদের জন্য অত দরদ উতলে উঠছে যে? না না, সেরকম কিছু না রে। ওই বাড়িটা আমার বন্ধু নীলের। নীল খুব ভালো ছেলে রে। আমাদের পরিবার যখন পথে বসে যাচ্ছিল তখন নীল ওর বাবাকে বলে আমাদের অনেক সাহায্য করেছিল, আমাকে একটা কাজও জোগাড় করে দিয়েছিল। পরে নীল ওর স্বপ্ন পূরণ করার জন্য বাইরে চলে যায়। আর আমারও কপাল খারাপ, কাজটাও আমার আর থাকে না। ও, এই ব্যাপার। তা তোর ওই বন্ধু নীলকে বলতিস তখন আবার একটা কাজ জোগাড় করে দিত, নাকি বলেছিলি কিন্তু কোনো কাজ হয়নি? না না না, তা নয়, আমি আর বলিনি ওকে। তাছাড়া নীল বাইরে যাওয়ার পর থেকে মনে হয় না বাড়ি এসেছে। বাড়িতে ওর বৃদ্ধ বাবা মা একাই থাকেন। শোন না, বলছি কি, ওদের ছেড়ে দে। আমরা না তিন বন্ধু মিলে ছোটখাটো ব্যবসা খুলি, বুঝলি? এই চুপচাপ থাকতো। হঠাৎ করে ভালো মানুষই জেগে উঠেছে তোর মধ্যে। পয়সা কোথায় যে ব্যবসা করব? বড় বড় কথা বলিস না, যা বলছি মন দিয়ে শোন। কিন্তু আরে থাম না মানব, শোন কি বলছে বিজয়, এতে আখেরে আমাদেরই লাভ হবে। আসছি, দাঁড়াও একটু। কে বাবা তুমি? আগে তো তোমাকে দেখিনি। কিছু দরকার বুঝি? কাকু, আমি মানব, আমি নীলের বন্ধু। আমাকে মনে নেই আপনার? কিছু বছর আগে নীলের সাথে আমি এসেছিলাম এখানে। আপনারা আমাদের পরিবারকে অনেক সাহায্য করেছিলেন, মনে পড়ছে কিছু কাকু? হবে হয়তো বাবা, আসলে বয়স হয়েছে তো সবকিছু মনে থাকে না। তবে এটা মনে আছে, নীল একবার এক বন্ধুকে এনেছিল। বাবা অসুস্থ হওয়ায় খুব বিপদে পড়েছিল। তুমি কি সেই বন্ধু? হ্যাঁ হ্যাঁ কাকু, আমি সেই মানব। সেদিন নীল যদি আমার পাশে না থাকতো। আমার নীল বড় ভালো ছেলে। তা বাবা, কিছু দরকারে এসেছো বুঝি? নীল তো এখানে থাকে না এখন। জানি কাকু, নীলই তো আমাকে ফোন করে বলল আপনার সাথে দেখা করতে। ও আপনার ফোনে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নেটওয়ার্কের কারণে যোগাযোগ করতে পারছে না। তাই নীল তোমাকে ফোন করেছে? আশ্চর্য। আমি কদিন ধরে নীলের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তোমার কাকিমাকেও বলতে পারছিলাম না। শুধু শুধু চিন্তা করবে। তুমি খুব উপকার করলে বাবা। কি বলছেন কাকু? উপকার কিসের? নীল আমার কম উপকার করেছে? কাকু, আমি রোজ আসবো এখন থেকে আপনাদের খবর নিতে। আপনাদের যা দরকার লাগবে আমাকে বলবেন, আমি এনে দেব সব। না না বাবা, তুমি আবার কষ্ট করে রোজ আসতে যাবে কেন খামোখা? আমাদের বুড়ো বুড়ির আর কি বা কাজ? কোনো কষ্ট না কাকু। তাছাড়া নীলই বলেছে আমি যেন আপনাদের পাশে থাকি। আপনাদের দুজনেরই বয়স হয়েছে, তার মধ্যে কাকিমা আবার অসুস্থ। আপনি আর কত একা হাতে সামলাবেন? আর তাছাড়া নীলও তো
কাজের জন্য এই মুহূর্তে আসতে পারবে না। আমি আসছি কাকু, এখন কাল আবার আসবো।